সো গাইস আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। ব্লগটা কিন্তু মিস করলে চলবে না, ঠিক আছে? পুরোটাই দেখতে হবে, আর পুরোটা না দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। যাই হোক, আজকে কিন্তু আমি একটা ফেমাসদার দোকানে চলে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ পুরীর দোকান। এই পুরিটা খেতে কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে রঘুনাথগঞ্জের মধ্যে টপ একটা দোকান। তো যাই হোক না কেন, এই দাদার দোকান থেকেই খাই। আমি যখনই আসি এই রঘুনাথগঞ্জে তখনই কিন্তু এই দাদার দোকান থেকে খাই। দেখতেই পাচ্ছ গরম গরম পুরি কিন্তু আমার জন্য ভেজে দিচ্ছে। আর এত সুন্দর দাদার ব্যবহার, কী বলবো, খুব সুন্দর ব্যবহার। আর দেখতেই পাচ্ছ তিনটে কিন্তু আমার জন্যই করলো, ঠিক আছে? আমি বললাম দাদা গরম গরম দিবে, আর গরম গরম ভেজেও আমাকে দিয়ে দিল। কিসের জন্য বলো তো? আমার একটা ইভেন্ট আছে, ইভেন্ট কিন্তু যাওয়ার জন্য কিন্তু আমি এখানে ডিনারটা করে নিচ্ছিলাম। কিসের জন্য বলো তো? তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারলাম সকালে কিছু খেয়ে বেরাতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, খুব টেস্টি হয়েছিল। দেখতেই পাচ্ছ, তোমরা দেখেই বুঝতে পেরে গেছো আমাকে আমি কতটা মানে টেস্টফুলভাবে বলছিলাম। তো যাই হোক না কেন, তোমাদেরকে দেখাতে পেরে না সব কিছু মানে আমার এত ভালো লাগে, কি বলবো, খুব খুব ভালো লাগে। যাই হোক, দেখতেই পাচ্ছ আমি বারবার কিন্তু টেস্টফুলটা এতই হয়েছে। আর তরকারিটা কিন্তু ভীষণ সুন্দর করে, ঠিক আছে? আর তার সাথে সাথে কিন্তু পুরিটাও কিন্তু বেশ সুন্দর করে। আর সাথে আমি কিন্তু একটা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? দাদা জানে আমি যখনই এই দোকানে যাই না কেন আমার জন্য কিন্তু একটা লঙ্কা মানে ভেজে দেয়, ঠিক আছে? দেখতেই পাচ্ছ লঙ্কা দিয়ে কিন্তু চটকিয়ে কিন্তু আমি পুরিটা খেয়ে নিলাম। তারপরে যেটা করলাম সেটা হচ্ছে দাঁড়াও এখনই কিন্তু ভিডিওটা ছেড়ে যেও না। কিসের জন্য বলো তো? একটা মজার বিষয় আছে, ঠিক আছে? আজকে যেটা হয়েছিল সেটা পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এবার যেটা ঘটলো বন্ধুরা, ঠিক আছে, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ আমার একটা ফলোয়ার্সের সাথে দেখা হয়ে গিয়েছিলো। তো যাই হোক না কেন, দাদাভাইটা খুবই ভালো। আমি মাঝে মধ্যে এই দাদাভাইয়ের কাছ থেকে কিন্তু কলা নেই। তো দাদাভাই যখনই আমাকে দেখে তখনই কিন্তু স্যার স্যার বলে ডাকে, ঠিক আছে? তো যাই হোক, আমি বলেছি স্যার বলবেন না আমাকে, আমাকে কিরণদা বলেই ডাকবে, ঠিক আছে? তো যাই হোক না কেন, কিরণদা বলেই তারপরে ডাকলো। তারপরে কিন্তু আমি বাড়িতে এসে দেখতেই পাচ্ছ আমার দাদার ছেলে রন আর এদিকে কিন্তু রোহন দুজনেই চলে এসেছে। যেহেতু আমি পুজো মানে গোপালের সেবা দেবো, তো এই জন্যই কিন্তু চলে এসেছে ওরা। আর আমি হরে কৃষ্ণের গান করছিলাম, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ রনবাবু কী করছে বলো তো? আমার কোলে চেপে দেখতেই পাচ্ছ ওই ঘন্টাটা কিন্তু বাজাচ্ছে আর চুপচাপ আমার কোলেই আছে। আর একটা কথা হচ্ছে কি, আমাদের এই যে রোহনবাবু ও কিন্তু চুপচাপ কিন্তু আমার ওই যে ওই করতালটা বাজাচ্ছিলো। যাই হোক না কেন, এদেরকে খুবই ভালো লাগে। যখনই আমি পুজো করি তখনই কিন্তু এরা চলে আসে আমার ঘরে, ঠিক আছে? এই দেখো পুজো করা দেখে। আর কথা হচ্ছে কি, এই যে শঙ্খ বাজিয়ে দিলাম, 3বার ফু দিয়ে দিলাম, ঠিক আছে? তো যাই হোক, ফু দেওয়াটা কিন্তু আমাদের রনবাবু দেখছিল, ঠিক আছে, শুয়ে শুয়ে। তো যাই হোক না কেন বন্ধুরা, এই ছিল আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার।